নসিহত নম্বর ৭। নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া খানদানে প্রচলিত কিছু শব্দাবলী, যেমন ওয়াকুফে কালবি, ওয়াকুফে আদ্দি, ওয়াকুফে জামানি ইত্যাদি এর ব্যাখ্যা এবং রাবেতা সম্পর্কে আরও কিছু কথা। নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার সাধকবর্গ খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জনকে ৫টি রুকনের উপর, অর্থাৎ জেকের, রাবেতা, মুরাকাবা, মুহাসাবা ও শগলের উপরে নির্ধারণ করিয়াছেন। পীরের নির্দেশিত পথে রোকনসমূহের উপর আমল না করিয়া খোদা তাআলার সন্তুষ্টি অর্জন করা অসম্ভব। পূর্বের ৩টি নসিহতে তরিকতের ৫টি রোকনের উপর আলোচনা করা হইয়াছে। এই ৫টি রোকন ছাড়াও আরও কিছু কিছু বিষয় আছে, যে সকল বিষয়ের উপর খোদা তাআলাশির বা খোদা অন্বেষীর আমল করা একান্ত প্রয়োজন। যদিও এই সকল বিষয়ের আমল উল্লিখিত ৫ রোকনের আমলেরই অন্তর্ভুক্ত। বিষয়গুলো যথাক্রমে ওয়াকুফে কালবি, ওয়াকুফে আদ্দি, ওয়াকুফে জামানি, হুশ দর দম, নজর বর কদম, সফর দর ওয়াতান, খেলওয়াত দর আঞ্জুমান, ইয়াদ কর্দ, বাজ গাস্ত, নেগাহ দাস্ত ও ইয়াদ দাস্ত। উল্লিখিত এই শব্দসমূহ নকশবন্দিয়া মুজাদ্দিয়া খানদানে প্রচলিত। এই অধ্যায়ে প্রত্যেকটি শব্দের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং প্রত্যেকটি অধ্যায়ে করণীয় আমল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করিতেছি। ওয়াকুফে কালবি। ওয়াকুফে কালবি কি? ওয়াকুফে কালবি হইল কাল বা দেলকে কায়েম রাখা এবং কাল্বকে জানা। কাল্ব মানব দেহের এক উপাদান। কাল্বের মধ্যে খোদা তাআলার নিদর্শন বিদ্যমান। কাল্বের মধ্যেই খোদা তাআলার গুঞ্জাইশ। খোদা তাআলাকে চিনিতে হইলে কাল্ব সমুদ্রেই নিমজ্জিত হইতে হয়। কাল্ব সম্পর্কে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, লা ইয়াসউনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ইয়াসউনি কলবু আবদিল মুমিন। অর্থাৎ আসমান জমিনে কোথাও আমার গুঞ্জাইশ হয় না, মুমিন বান্দার কল্ব ব্যতীত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানবদেহে এক টুকরা মাংসপিণ্ড আছে, যাহা পাক হইলে সমস্ত দেহ বা উজুদ পাক হয়। যাহা না পাক থাকিলে সমস্ত দেহ বা উজুদই অপবিত্র থাকে। এই মাংসপিণ্ডই হইল কাল্ব। তাই কাল্ব সম্পর্কে জ্ঞাত হওয়া তথা ওয়াকুফে কালবি অর্জন করা প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মুরিদের কর্তব্য। ওয়াকিফ অর্থাৎ জানা বা জ্ঞাত হওয়া। ওয়াকুফে কালবির 2টি বৈশিষ্ট্য, যথা দিলকে কায়েম রাখা ও দিলকে জানা। দিলকে কায়েম রাখার উদ্দেশ্য এই যে দিলকে জেকেরের অভীষ্ট খোদা তাআলার প্রতি এমনভাবে নিবিষ্ট রাখা যে আল্লাহ তাআলা ভিন্ন অন্য কোনো চিন্তা বা ভাবনা যেন দিলে প্রবেশ করিতে না পারে। কাল বা দিলে এক ভিন্ন দুইয়ের কোনো অবস্থান নাই। মানুষ আল্লাহকে ছাড়া অন্য কিছু ভালোবাসুক, আল্লাহ পাক ইহা চান না। মানুষকে সে অধিকারও দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহর মহাব্বত ভিন্ন অন্য কোনো কিছুর মহাব্বত যেন দিলে না থাকে, সেই দিকে খোদা তাআলাশিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে হইবে। হযরত মাসুম কামাল রহমাতুল্লাহ আলাই ওয়াকিফে কালবি অর্থ লিখিয়াছেন যে, জেকেরকারী আপন কাল্ব বা দিলের প্রতি এমনভাবে দৃষ্টি রাখিবে যে খোদা তাআলা ভিন্ন অন্য কোনো বিষয়, ব্যক্তি বা বস্তুর ধারণা বা নকশা যেন দিলের মধ্যে প্রবেশ করিতে না পারে। ইহাই দিল বা কাল্বকে কায়েম রাখা। হযরত শামসুল কাউনাইন সাহেব বলেন, আরবি ভাষায় তোগরা অক্ষরে আল্লাহর নাম লিখিলে যে রূপ দেখা যায়, মানব দেহে স্থিত কাল্ব অনেকটা সেই রূপ, অর্থাৎ কাল্ব আল্লাহর জাতি নামের অনুরূপ। এই বিষয়ে জ্ঞাত হওয়াও ওয়াকুফে কালবির পর্যায়ভুক্ত। ওয়াকুফে কালবির পর্যায়ে মুরিদের কর্তব্য একমাত্র আল্লাহকেই দিলে স্থান দেয়া। আল্লাহ আল্লাহ জেকের হইতেছে সর্বদা ইহা খেয়াল করা। এইরূপ খেয়াল করিতে করিতে হুজুরি কালবি হাসিল হয়। হুজুরি কাল্ব বা হুজুরি দিলে নামাজ আদায় করিলে নামাজ কবুলিয়াতের যোগ্যতা পায়। যতক্ষণ পর্যন্ত হুজুরি কালবি হাসিল না হইবে, ততক্ষণ পর্যন্ত নামাজ গ্রহণযোগ্য হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা ইল্লা বিহুযুরিল কালব, অর্থাৎ নামাজই নয় হুজুরে কালব ব্যতীত। এই জন্য নামাজের পূর্বে নামাজীদের উদ্দেশ্যে বলিয়া দেওয়া হয়, খেয়াল কালবে, কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির। খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে সিজদা করাই আস-সলাতু মিরাজুল মুমিনিন।
কাজেই ওয়াকুফ কালবি ছাড়া হুজুরে কালবি অর্জন সম্ভব নয়। আবার হুজুরি কালবি ব্যতীত নামাজে মেরাজের ঘ্রাণ পাওয়া যায় না। এই কারণে সর্বপ্রথমে ওয়াকুফে কালবি অর্জনে প্রত্যেক মুরিদকেই সচেষ্ট হইতে হয়। ওয়াকুফে আদ্দি পীরে কামেল প্রথমে মুরিদের লতিফা কালবে, তৎপর অন্যান্য লতিফায় এসে জাত জেকেরের সবক দেন। 6 লতিফায় ইসমে জাত জেকের জারি হওয়ার পর পীরে কামেল তৎসঙ্গে সংযোজন করান নাফি ইসবাত জেকের। এই নাফি ইসবাত জেকের প্রথমে 6 লতিফায় চলিতে থাকে। তৎপর পীরে কামেল মুরিদের অন্যান্য 4 লতিফা আপ, আতশ, খাক বাদে এই নাফি ইসবাত জেকেরের সবক দেন। ফলে 10 লতিফায় মহা ধুমধামের সহিত নাফি ইসবাত জেকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলিতে থাকে। আপন পীর মুরিদকে বেজোড় সংখ্যায় তথা 3, 5, 7, 9 ইত্যাদিতে নাফি ইসবাত জেকের করিবার পদ্ধতি শিক্ষা দেন। নাফি ইসবাত জেকের প্রথমে নাভি হইতে লা ঊর্ধ্ব দিকে দম টানিয়া 7 তলা আসমানের উপর আরশ পর্যন্ত উঠাইতে হয়। তৎপর ইলাহা রুহে ও সেরের ভিতরে সংযোগ করিয়া ইল্লাল্লাহ শব্দকে খফি ও আকফার ভিতর দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া মূল কেন্দ্র কালবে দম ফেলিতে হয়। এইভাবে দম বন্ধ করিয়া 3 বার, 5 বার, 7 বার জেকের করিতে করিতে 21 বার পর্যন্ত দম বন্ধ করিয়া জেকের করা শিক্ষা করিতে হয়। বেজোড় সংখ্যার দিকে সদা লক্ষ্য রাখিতে হয়। পীরের নির্দেশিত পথে বেজোড় সংখ্যায় দম বন্ধ করিয়া জেকের করাই ওয়াকুফে আদ্দি। বেজোড় সংখ্যা আল্লাহর পছন্দনীয়। হাদিসে বর্ণিত আছে, ইন্নাল্লাহা উইত্রুন ওয়া ইউহিব্বুল উইত্র, নিশ্চয় আল্লাহ পাক বেজোড়, তিনি বেজোড়কে ভালোবাসেন। জেকেরের সময় বেজোড় সংখ্যার প্রতি তাই খেয়াল রাখিতে হয়, যাহা ওয়াকুফে আদ্দি হিসাবে পরিগণিত। উল্লিখিত নিয়মে জেকের করিতে করিতে সালেক বা মুরিদের এমন অবস্থা হয় যে নিজ দেহের প্রত্যেক লতিফায়, প্রত্যেক অণু পরমাণুতে জেকেরের নূর পয়দা হয়। মুরিদ নিজ কর্ণে সে জেকেরের শব্দ অবিরত শুনিতে পায়। তাহার ইহাও মনে হয় যে আসমান জমিন ব্যাপী নাফি ইসবাত জেকেরের চাকা ঘুরিতেছে। এই জেকেরের প্রবল বাণে স্রোতে মুরিদের দিলের গুনাহের পাহাড়, গুনাহের তাসির, গুনাহের অন্ধকার, গুনাহের জুলমত সবই বিদরিত হয়। এক পর্যায়ে মুরিদ ফানার মোকাম হাসিল করে। ওয়াকুফে জামানি তরিকতের পীরানি পীরগণ ওয়াকুফে জামানির দ্বিবিধ অর্থ করিয়াছেন। ক. দম্বা শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের প্রতি লক্ষ্য রাখা, এবং খ. সারাদিনের কৃত কর্মের প্রতি দৃষ্টি রাখা। ইহা মুহাসাবার অনুরূপ। সারাদিনের প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ, এমনকি প্রতিটি শ্বাস বা প্রশ্বাসকে বিচার করিয়া দেখা। অঙ্গ প্রত্যঙ্গ বা ইন্দ্রিয়সমূহ আল্লাহর আদেশ নিষেধের অনুকূলে চলিলে খোদা তাআলার শুকরিয়া আদায় করা, আর আদেশ নিষেধের বিপরীতে চলিলে বা আদেশ নিষেধ লঙ্ঘন করিলে মহান খোদা তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। মুহাসাবার অধ্যায়ে ইহার বিস্তারিত আলোচনা করা হইয়াছে। হুশ দর দম প্রত্যেক নিঃশ্বাস বা দমের প্রতি এমনই সতর্ক থাকা যেন একটি শ্বাসও আল্লাহর জেকের বিনা গ্রহণ বা ত্যাগ করা না হয়। ইহাই হুশ দরদম। পরকালে প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের হিসাব দিতে হইবে। তাই প্রত্যেক দমের প্রতি খেয়াল রাখা এই তরিকার এক বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহকে খেয়াল রাখিলে যে নিঃশ্বাসে তোমার ইন্তিকাল হোক না কেন, তোমার খাতেমা বিল খায়ের হইবে, তুমি ঈমান লইয়া মরিতে পারিবে। আর এমন একটি শ্বাস গ্রহণ বা ত্যাগের সময় যদি তোমার মৃত্যু হয়, যখন তুমি আল্লাহর জিকির থেকে গাফেল ছিলে, তাহা হইলে খাতেমা বিল খায়ের তোমার নসিব হইবে না, তুমি বেঈমান বলিয়া চিহ্নিত হইবে। এই কারণে আল্লাহর আশেক সকল আজীবন খোদার দরবারে ক্রন্দন করিয়াছেন যেন শেষ নিঃশ্বাস আল্লাহর ইয়াদের সহিত বাহির হয়। তুমি যদি 100 বছরও কঠিন বন্দেগী করো, যদি তোমার শেষ নিঃশ্বাস আল্লাহর ইয়াদের সহিত বাহির না হয়, তবে সারা জীবনের সমস্ত ইবাদতই তোমার বরবাদ হইবে। শেষ নিঃশ্বাসের মূল্যই তাই সর্বাধিক, আর শয়তানেরও লক্ষ্য তোমার ওই শেষ নিঃশ্বাসের প্রতি। এই কারণেই ইন্তিকাল মুহূর্তে শয়তান মানুষের ঈমান নষ্ট করিবার জন্য কত শত রূপেই যে হাজির হয়, কত শত পথেই যে ছলনা দেওয়ার চেষ্টা করে, তাহার হিসাব নাই।
শয়তানের সেই ছলনা বা কুমন্ত্রণা থেকে বাঁচিবার জন্যই প্রত্যেক দমে জেকের করিবার ক্ষমতা অর্জন করিতে হয়। আল্লাহর জেকের ছাড়া দুনিয়ার সবই মূল্যহীন। উল্লেখ্য, শরীয়তের নির্ধারিত সকল ইবাদাতই আল্লাহর জেকেরের অন্তর্ভুক্ত। কাজেই শয়তানের ধোঁকা থেকে বাঁচিতে হইলে প্রত্যেক দমে আল্লাহকে স্মরণ করার ক্ষমতা অর্জন করিতে হইবে। তাহা হইলে শেষ নিঃশ্বাসেও শয়তান তোমাকে বিভ্রান্ত করিতে পারিবে না। তাই তোমরা যদি খাতেমা বিল খায়ের লাভ করিতে চাও, তবে প্রত্যেক নিঃশ্বাসের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখো। দমে দমে আল্লাহকে স্মরণ করো, তবেই কল্যাণ। নজর বর কদম। চলাফেরা করিবার সময় দৃষ্টিকে আপন কদমের দিকে রাখা এবং বসা বা উপবিষ্ট অবস্থায় দৃষ্টিকে সম্মুখে রাখা। চলাফেরা করিবার সময় এদিক সেদিক তাকানো উচিত নয়, কারণ এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করিলে বিভিন্ন জিনিসের নকশা বা ছবি দিলের মধ্যে প্রতিফলিত হয়, ফলে দিল সহসাই আল্লাহ বিমুখ হয়। তাহা ছাড়া নিষিদ্ধ দৃশ্যের প্রতি দৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে, আর নিষিদ্ধ দৃশ্যের প্রতি দৃষ্টির নিক্ষেপ শয়তানির অসংখ্য তীরের মধ্যে বিষাক্ত এক তীর, যে তীরের আঘাতে সালেকের দেল মারা যায়। দেল দুনিয়ার প্রেমে মত্ত হয়। এই কারণে তরিকাপন্থীকে মাথা নিচু করিয়া দৃষ্টিকে সম্মুখ পানে রাখিয়া পথ চলিতে হয়। কিন্তু যাহারা উরুজ ঊর্ধ্বগমন রত, তাহাদের ক্ষেত্রে নজরবর কদমের ভিন্ন অর্থ গ্রহণ করিতে হয়। উরুজ ও সায়রের সময় আপন পীর মুরিদকে লইয়া বিভিন্ন অদৃশ্য জগৎ ভ্রমণ করান। এক্ষেত্রে প্রতি পদক্ষেপে আপন পীরকে অনুসরণ করিতে হয়। এইভাবে উরুজ করিতে করিতে সালেক নিজে যে নবী আলাইহিস সালামের অনুসারী, তাহার পদতলস্থ সীমা পর্যন্ত উপস্থিত হয়। অতঃপর কদমে সায়ের সমাপনান্তে নজরিয়া সায়েরের মাধ্যমে উরুজ ও সায়ের করিয়া উপরোক্ত রূপে সালেক নিজ নবী আলাইহিস সালামের নজরের উন্নতির সীমা পর্যন্ত পৌঁছায়। এখানে উল্লেখ্য যে অনুসরণের দিক দিয়া এক একজন সালেক এক একজন নবীর অনুসরণকারী। কেউ বা হজরত মুসা আলাইহিস সালামের অনুসারী, কেউ বা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, কেউ বা হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, আবার কেউ বা হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী, তাহাকে মুহাম্মদী মাশরার বলা হয়। তিনি উরুজের সময় প্রতি কদমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিয়া সর্বশেষ স্তরে পৌঁছান। আবার যিনি হজরত মুসা আলাইহিস সালামের অনুসারী, তিনি উরুজের সময় প্রতি পদক্ষেপে হজরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ করিয়া তাহার পদতলস্থ সীমা পর্যন্ত উরুজ করিয়া পরে কৌতে নজরিয়ার উন্নতির মাধ্যমে নিজ নবীর নজরের সীমা পর্যন্ত সায়ের করেন। সফরদর ওয়াতান। সফরদর ওয়াতান অর্থ স্বদেশে ভ্রমণ করা। মানুষ খোদাতালা হইতে আসিয়াছে, খোদাতালার নিকটেই তাহাকে ফিরিয়া যাইতে হইবে। খোদাতালার দিকে সালেকের সফরকে সফরদর ওয়াতান বলে। এই সায়ের পীরের তাওয়াজ্জুয়ে ইত্তেহাদির ফলে মুরিদের পক্ষে সম্ভব হয়। পীরের তাওয়াজ্জুয়ে ইত্তেহাদির প্রয়োগে মুরিদের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত ৩৩ কোটি লতিফা জাগ্রত হয়। অতঃপর মুরিদের রূহ ঊর্ধ্ব দিকে উরুজ করে ও নূরময় জগতে প্রবেশ করে। বিশাল নূরময় জগৎ পার হইয়া মুরিদের রূহ আল্লাহ তাআলা সিফাতে এরততে ফানা হয়। অতঃপর মুরিদের রুহে বেমিসালের সুরাত ঊর্ধ্বে উরুজ করিয়া আকরাবিয়াত, মহাব্বতে আউয়াল, মহাব্বতে সানি অতিক্রম করিয়া কাউসের মোকামে পৌঁছায়। কাউসের মোকামে ওজুদ মাহবুব লাহু নামক খোদা প্রদত্ত এক বিশেষ শরীর মুরিদ বা সালেক প্রাপ্ত হয়, যাহার মাধ্যমে উরুজ ও সায়ের করিয়া খোদা তাআলার সান্নিধ্য পর্যন্ত পৌঁছায় এবং খোদা তাআলার স্বভাব অর্জন করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। খেলওয়াদ্দর আঞ্জুমান। ইহার অর্থ সভা, মিটিং, মাহফিল বা লোকজন পরিবেষ্টিত অবস্থায় খোদা তাআলা হইতে গাফিল না হওয়া। সালেক বা মুরিদের প্রকাশ্য অবস্থা মানুষের সহিত জড়িত থাকিবে, কিন্তু অন্তর বা কাল্ব খোদা তাআলার স্মরণে মগ্ন থাকিবে। অর্থাৎ প্রকাশ্যে বিভিন্ন কাজে রত থাকিলেও কাল্ব বা অন্তর আল্লাহমুখী রাখিতে হইবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, অর্থাৎ তোমার প্রতিপালকের নামের জিকির করো এবং অন্যান্য দিক হইতে বিচ্ছিন্ন হইয়া তাহার দিকে সম্পূর্ণ মুতাওয়াজ্জহ হও। সূরা মুজাম্মিল আয়াত নম্বর ৮। মহান খোদা তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, অর্থাৎ
এমন অনেক ব্যক্তি আছে যাহা দিগকে ব্যবসা বাণিজ্য এমনকি ক্রয় বিক্রয়ও আল্লাহর জেকের হইতে গাফেল করিতে পারে না। সূরা নূর আয়াত নম্বর ৩৭। খাজা আউলিয়া কবির রহমাতুল্লাহ আলাইহি বলেন, সালেক কালবে জেকেররত অবস্থায় বাজারে গমন করিলে যদি কাহারও শব্দ তাহার কর্ণে প্রবেশ না করে তবে তাহার সেই অবস্থাকে খেলোয়াদ্দার আঞ্জুমান বলা হয়। প্রাথমিক পর্যায়ে মুরিদের ইহা কষ্টকর মনে হইলেও পীরে তাওয়াজ্জুতে এক পর্যায়ে এই কাজ তাহার নিকট সহজ হয়। উচ্চ স্তরের সালেক সর্বদাই খেলোয়াদ্দার আঞ্জুমানের হাল বা অবস্থায় থাকে। তাহারা প্রকাশ্যে যত লোকের সাথে যত রকমের আলাপ আলোচনাতেই রত থাকেন না কেন, তাহাদের অন্তর সর্বদাই আল্লাহমুখী থাকে। তাহারা সর্বদাই বিভিন্ন লতিফার জেকেরে মগ্ন থাকেন। ইয়াদকর্দ অর্থ সর্বদাই আল্লাহর জেকেরে মশগুল থাকা। মুখে হোক বা দিলে হোক আল্লাহর জেকের থেকে গাফেল না হওয়া। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সে মানুষের প্রতি তন্ত্রীকে পর্যন্ত ঘেরাও করিয়া রাখিয়াছে। সে কোনো ক্রমেই মানুষকে খোদামুখী হইতে দিবে না। শয়তানি ওয়াসওয়াসা বা নাফসের কুমন্ত্রণা যেন আল্লাহ থেকে গাফেল করিতে না পারে, সর্বদাই সেদিকে সতর্ক দৃষ্টি রাখাই ইয়াদকর্দ। বাজগাশত পীরের নির্দেশিত পথে নাফি ইসবাত জেকের করিতে হয়। নাফি ইসবাত জেকের ব্যতীত উরুজ সায়ের ফানা বাঁকা সিদ্ধ হয় না। বাঁকা সিদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেক দায়রাতেই নাফি ইসবাত জেকের করিতে হয়। কিছুক্ষণ জেকের করিবার পর 3 বার বা 5 বার অতীব মহাব্বতের সহিত এই দোয়া পড়িতে হয়। হে খোদা, আপনি আমার মকসুদ। আমি আপনারই জন্য দুনিয়া ও আখিরাত ত্যাগ করেছি। আমাকে আপনার মহাব্বত ও মারফাত দয়া করিয়া দান করুন। হযরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেব বলিয়াছেন, জিকিরের সময় মাঝে মাঝে উপরোক্ত মুনাজাত করা একটি বড় শর্ত। জিকিরের সময় সালেকের জন্য এই দোয়া হইতে গাফেল থাকা কখনো উচিত নয়, কেননা আমি যাহা কিছু পাইয়াছি সবই উহারই বরকতে। জিকিরের মাঝে মাঝে এইরূপ মুনাজাত বা দোয়া করাই বাজগাশত। নিগাদাস শব্দের অর্থ দৃষ্টি রাখা। তরিকতের পরিভাষায় জেকের, ফিকির, মোরাকাবা, মুশাহাদার মাধ্যমে মারিফাত সম্পর্কে যে এলম বা জ্ঞান সালেকের হাসিল হয় সেদিকে দৃষ্টি রাখা। প্রাথমিক পর্যায়ে মুরিদ মোরাকাবা ও মুশাহিদার মাধ্যমে তেমন কিছুই বুঝিতে পারে না, তাই শুধুমাত্র জেকেরের প্রতি তাহাকে খেয়াল রাখিতে হয়। মাধ্যমিক পর্যায়ে সালেক জেকের, মুরাকাবা ও মুশাহিদার মাধ্যমে অদৃশ্য জগতের যে জ্ঞান অর্জন করে সেই দিকে দৃষ্টি রাখিতে হয়। আর যে সালেক পরিপক্ক তাহাকে জেকের, ফিকির, মুরাকাবা বা মুশাহিদার মাধ্যমে অর্জিত খোদা তত্ত্বজ্ঞানের প্রতি সতত দৃষ্টি রাখিতে হয়। ইয়াদদাশত জেকের, মুরাকাবা, মুকাশাফা ও মুশাহিদার মাধ্যমে পরিপক্ক সালেক খোদা তাআলা সম্বন্ধে যে ব্যাপক জ্ঞান অর্জন করে কখনো আর ওই জ্ঞানের লাঘবতা হয় না। এই অবস্থায় ইয়াদদাশত, ইহা নিগাহ দাশতের চরম পর্যায়। কেহ কেহ ইয়াদদাশত অর্থ বিনা ব্যবধানে খোদা তাআলার উপস্থিতিকে বোঝাইয়াছেন। ইয়াদদাশতের একাধিক স্তর রহিয়াছে। হযরত মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহি সাহেব তদীয় মাবদা ওয়া মাদ পুস্তকে বলেন যে ইয়াদদাশত অর্থ হইল জাতে হক তাআলার সর্বক্ষণ হুজুরি বা নৈকট্য। ইহার 3টি স্তর আছে। প্রথম স্তর, কাল পরিচ্ছন্ন হওয়ার পর খোদা তাআলার হুজুরি সর্বক্ষণ লাভ করা সম্ভব, কিন্তু এই অবস্থা ইয়াদদাশতের সুরাত। দ্বিতীয় স্তর, ইহা ইয়াদদাশতের হকিকত। ইহা নফসের পবিত্রতা ও কালবের বিশুদ্ধতা অর্জনের পরেই হাসিল হয়। হযরত মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি জাতে হকের অর্থ মর্তবায় উজুব গ্রহণ করা হয়, যাহার ফলে জাত পাক সমস্ত সিফাতে উজুবিয়ার সমন্বয়কারী হন, এমত অবস্থায় আলমে খালক ও আলমে আমরের স্তরসমূহ অতিক্রম করার পরে এই ধরনের শহুদ বা দর্শন হাসিলের সাথে সাথে ইয়াদদাশত হাসিল হয়। কিন্তু জাতে হক তাআলার অর্থ যদি জাত মুজাররাদা নেওয়া হয়, যাহা সর্বপ্রকার ইসম, সিফাত, শান, সয়ুনাত, ইতেবার থেকে মুক্ত, এমত অবস্থায় ইয়াদদাশত হাসিল সর্বপ্রকার ইসম, সিফাত, নিসবত ও ইতিবারের স্তর অতিক্রম করিবার পরই সম্ভব হইতে পারে। ইহাই ইয়াদদাশতের তৃতীয় স্তর। এতক্ষণ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় ব্যবহৃত যে সকল শব্দাবলী এবং ইহাতে
অন্তর্নিহিত আমল সম্পর্কে আলোচনা করা হইল, তাহা সমুদয় তরিকতের বিশিষ্ট রুকুন মুহাসাবার অন্তর্ভুক্ত। খোদা প্রাপ্তির পথে সালেক বা মুরিদকে সমস্ত বিষয়ের হিসাব নিকাশ করিয়া চলিতে হয়, নতুবা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্য চুলচেরা হিসাব নিকাশের ক্ষমতা পীরে কামিলের খেদমত ব্যতীত অর্জন হওয়া সম্ভব নয়। পীরে কামিলের খেদমতে জানমাল নেসার করিলে, পীরকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসিতে পারিলে খোদা প্রাপ্তির তত্ত্ব হাসিল করা যায়। উল্লিখিত বিভিন্ন গুণাবলী আপনা থেকেই তখন দেহের মধ্যে পয়দা হয়। প্রতি নিঃশ্বাসে, এমনকি প্রতি মুহূর্তে কোটি কোটি মুখে জিকির করিবার অপূর্ব ক্ষমতা জন্মে। কাজেই তোমরা যদি খোদা তাআলাকে চিনিতে চাও, অদৃশ্য জগতের বিচিত্র লীলাখেলা যদি দেখিতে চাও, তাহা হইলে পীরের হাতে তেমন থাকো যেমন ধৌতকারীর হাতে মুদ্রা থাকে। পীর যখন যাহা বলিবে বিনা দ্বিধায় তাহা পালন করো। পীরের হুকুমকে তোমার বিবেক দ্বারা যাচাই করিতে যাইও না, তাহা হইলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকিবে। নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সিলসিলার সপ্তম পুরুষ হজরত আবুল হাসান আলী খিরকানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের জীবন হইতে নেওয়া একটি ঘটনা এখানে তুলিয়া ধরিতেছি। একবার একদল লোক বাণিজ্য উপলক্ষে সফর যাত্রাকালে হজরত আবুল হাসান আলী খিরকানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের খেদমতে হাজির হইয়া বলিল, হজরত, আমাদের রাস্তা বিপদ সংকুল, পথে দস্যুর ভয় আছে। আমাদিগকে এমন কিছু উপদেশ দিন যাহাতে আমরা পথে বিপদ আপদ হইতে নিরাপদে থাকিতে পারি। তিনি বলিলেন, তোমরা কোনো বিপদে পড়িলে আবুল হাসানকে স্মরণ করিও। সেই দলের লোকেরা এই কথাটি পছন্দ করিল না। তাহারা তাদের উদ্দেশ্য স্থলের দিকে রওনা দিল। ঘটনাক্রমে পথে ডাকাতের দল তাদেরকে আক্রমণ করিল এবং তাহাদের ধনমাল লুণ্ঠন করিয়া লইয়া যাইতে শুরু করিল। যাত্রীদলের একজন মাত্র লোকের হঠাৎ হজরত আবুল হাসান খিরকানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের উপদেশের কথা, অর্থাৎ বিপদে পড়িলে আবুল হাসানকে স্মরণ করিও, এই কথা মনে পড়িয়া গেল। লোকটি সঙ্গে সঙ্গে হজরত খিরকানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে স্মরণ করিল। স্মরণ করা মাত্রই সে ডাকাতের দৃষ্টি হইতে অদৃশ্য হইয়া গেল। ডাকাতেরা চিৎকার করিয়া বলিতে লাগিল, ইহা তো বড়ই আশ্চর্যের ব্যাপার। একজন লোকের ধনমাল আমরা লুণ্ঠন করিতে আরম্ভ করিব, এমন সময় হঠাৎ সে তাহার মাল ও সাওয়ারি সহ কোথায় যেন অদৃশ্য হইয়া গেল। তাহাকে আর খুঁজিয়াই পাওয়া যাইতেছে না। মোট কথা, সেই লোকটি শুধু ডাকাতের হাত হইতে রক্ষা পাইল, অন্যান্য সকলেই লুণ্ঠিত হইল। ডাকাতের দল চলিয়া যাওয়ার পর যাত্রীদের লোকেরা সেই লোকটিকে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় দেখিতে পাইল। তাহারা জিজ্ঞাসা করিল, তুমি কোথায় চলিয়া গিয়াছিলে যে তুমি সম্পূর্ণ নিরাপদ রহিলে? সে বলিল, আমি হজরত আবুল হাসান খিরকানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের উপদেশ মতো তাহাকে স্মরণ করিয়াছিলাম। অতঃপর সে সমস্ত ঘটনা বিশদভাবে বলিল। সেই যাত্রীদল হজরত খিরকানী রহমাতুল্লাহ আলাইহির নিকট ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, হজরত, দয়া করিয়া আমাদিগকে বলুন, ইহার রহস্য কি? আমরা সকলেই আল্লাহ তাআলাকে ডাকিয়াছিলাম, কিন্তু রক্ষা পাইলাম না, আর এই ব্যক্তি আপনাকে স্মরণ করিয়া রক্ষা পাইল। তিনি বলিলেন, তোমরা তো আল্লাহকে শুধু মুখে ডাকো, অন্তরের অন্তঃস্থল থেকে ডাকো না। পক্ষান্তরে আবুল হাসান অন্তরের অন্তঃস্থল হইতে ডাকে। কাজেই তোমরা আবুল হাসানকে স্মরণ করো, তাহা হইলে আবুল হাসান তোমাদের জন্য আল্লাহ তাআলাকে ডাকিবে এবং তোমরা নিজেদের উদ্দেশ্য হাসিলে সফলকাম হইবে। কেননা অন্তর হইতে না ডাকিয়া শুধু মুখে অভ্যাস অনুযায়ী ১০০ যদি আল্লাহকে ডাকো, তবে কোনো ফলই হইবে না। কাজে পীর যখন যে পথে চলিতে নির্দেশ দেন তাহাই করো, তা হইলে মঞ্জিলে মাকসুদে সহজে পৌঁছাইতে পারিবে। এই কারণে মহাকবি হাফেজ বলিয়াছেন, বমায়ে সাজ্জাদা রঙ্গিকুন গারো পীর মগা গুয়ে কে সালেক বেখবর না বুয়াত যে রাহ ও রেসমে মঞ্জিল হা। অর্থাৎ, তোমার পীর যদি তোমাকে শরাব দিয়া জায়নামাজ ধুইয়া তদ উপরে নামাজ পড়িতে বলেন, তুমি তাহাই করো, কারণ মোকাম মঞ্জিলের খবর তোমার চেয়ে তোমার পীরই ভালো জানেন। দেখো, একদা হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব যদিও এক মুরিদ সহ কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে এক নদী পড়িল, কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা ছিল না, অথচ নদী পার হইতে হইবে। হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় মুরিদকে বলিলেন, বাবা, তুমি আমাকে ধরিয়া বাইজিদ বাইজিদ বলিতে থাকো, আর আমি মহান খোদা তাআলাকে স্মরণ করি, তাহা হইলে আমরা পানির উপর দিয়া হাটিয়া নদীর পার হইতে পারিব। মুরিদ তাহাই করিলেন। সে বাইজিদ বাইজিদ বলিতে লাগিল। হজরত বাইজিদ মুরিদকে লইয়া পানির উপর দিয়া হাঁটিয়া চলিতে লাগিলেন।
নদীর মাঝামাঝি স্থানে আসিবার পর মুরিদের হৃদয়ে এক ওয়াসওয়াসা আসিল। সে ভাবিল, আমি কেন বায়জিদ বায়জিদ বলিতেছি, আল্লাহ আল্লাহ বলি না কেন? ইহা ভাবিয়া পীরের নির্দেশকে অমান্য করিয়া বায়জিদ বায়জিদ বলা বিরত দিয়া আল্লাহ আল্লাহ বলা শুরু করিল। আর সঙ্গে সঙ্গে নদীতে তলাইয়া যাওয়ার উপক্রম হইল। মুরিদ চিৎকার দিয়া বলিল, হুজুর, আমি কেন তলাইয়া যাইতেছি? হযরত বায়জিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি বলিতেছিলে? মুরিদ বলিল, আমি বায়জিদ বায়জিদ বলা বাদ দিয়া আল্লাহ আল্লাহ বলিতেছিলাম। ইহা শুনিয়া হযরত বায়জিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলিলেন, আল্লাহকে ধরিয়াছি আমি, তুমি ধরো আমাকে, তাহা হইলে তুমি রক্ষা পাইবে। মুরিদ তখন পুনরায় বায়জিদ বায়জিদ বলা শুরু করিল এবং বিনা ক্লেশে নদী পার হইয়া গেল। আলোচ্য দুইটি কাহিনীতে বোঝা যায় যে বিপদে আপদে মুরিদ আপন পীরকে স্মরণ করিলে বিপদ থেকে উদ্ধার পায়। ইহাকে অনেকে শিরকি মনে করিতে পারে, কিন্তু ইহা শিরকি নয়, কেননা খোদা প্রাপ্তির পথে মূল তিনটি অধ্যায় আছে। খোদা প্রাপ্তির পথে তিনটি স্তর: ফানা ফিশ শেখ বা রাবেতায় কাল ফিশ শেখ, ফানা ফির রাসূল এবং ফানা ফিল্লাহ। যতক্ষণ পর্যন্ত ফানা ফিশ শেখ বা রাবেতায় কাল ফিশ শেখ হাসিল না হইবে, ততক্ষণ পর্যন্ত ফানা ফির রাসূল বা ফানা ফিল্লাহ দরজায় উপনীত হওয়া যাইবে না। রাবেতায় কাল ফিশ শেখ হাসিল না হওয়া পর্যন্ত আল্লাহর জাত, সিফাত বা আফওয়াল কোনোটা সম্পর্কেই জ্ঞান অর্জন সম্ভব হবে না। আল্লাহর জাতের নৈকট্য বা সান্নিধ্য অর্জনও সম্ভব নয়। সবকিছুর মূলেই হইল পীরের রাবেতাকে ধারণ করা। রাবেতা সম্পর্কে যদিও বলা হইয়াছে, প্রাসঙ্গিক বিধায় এখানেও কিছু কথা বলিতেছি। রাবেতা হইল খেয়ালি চোখে আপন পীরের সুরাত লক্ষ্য করা। প্রাথমিক পর্যায়ে মুরিদের ইহাই করণীয়। এইভাবে পীরের সুরাত লক্ষ্য করিতে করিতে এক পর্যায়ে মুরিদ যেদিকে তাকায় সেদিকেই আপন পীরকে দেখিতে পায়। আপন পীরের সুরাত তাহার সম্মুখে ভাসিয়া ওঠে। গাছের প্রতি পত্রে, পত্রের প্রতি অনুপরমাণুতে, প্রতি জলকণায়, প্রতি বালুকণায় আপন পীরের সুরাত দেখিতে পায়। এই সুরাতেই পীরের মিসালি সুরাত। এই মিসালি সুরাতকে যে ধরিতে পারিল, তাহার মতো ভাগ্যবান আসমানের নিচে আর কে আছে? সে সহজেই খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করিতে পারে। দুনিয়াবি যে কোনো ধরনের বিপদে সে পতিত হোক না কেন, অর্থাৎ সে যদি বাঘের মুখে পড়ে, যদি সাপের মুখে পড়ে, এমনকি যদি সাগরের মাঝেও হাঙ্গর কুমিরের আক্রমণে পড়ে, তথাপিও তাহার ভয় নাই। পীরকে স্মরণ করা মাত্রই পীরের সুরাতে মিসালি তথায় বিদ্যুতের চেয়ে লক্ষগুণ বেগে উপস্থিত হইয়া মহান খোদা তাআলার ইচ্ছায় তাহাকে উদ্ধার করিবে। ঠিক তেমনি যখন তরিকতের রাস্তায় মোশাহেদার পথে চলিবার সময়ে, অর্থাৎ উরুজ ও সায়রের সময় শয়তান ও নফসে আম্মারার ধোঁকা বা প্রবঞ্চনা বা ওয়াসওয়াসা দিলের মধ্যে উপস্থিত হয়, তখনই পীরের সুরাতে মিসালি তথায় উপস্থিত হইয়া মুরিদকে শয়তানি ওয়াসওয়াসা থেকে রক্ষা করে। তাই বলা হয়, মুরগি যেমন তাহার বাচ্চাগুলোকে দুই পাখার নিচে রাখিয়া কাকচিল শত্রু সবল হইতে রক্ষা করে, ঠিক তেমনি আপন পীর মুরিদকে দুনিয়াবি বিপদ আপদ সহ তরিকতের রাস্তার বিপদ আপদ অর্থাৎ শয়তান ও নফসে আম্মারার আক্রমণ থেকে হেফাজত করিয়া খোদা তাআলা পর্যন্ত পৌঁছানোর রাস্তাকে বিপদ মুক্ত করিয়া দেন। রুহের 6 সুরাত, যথা: 1 সুরাতে আসলি, 2 সুরাতে মিসালি, 3 সুরাতে রুহানি, 4 সুরাতে জেসমানি, 5 সুরাতে জাহিরি, 6 সুরাতে বাতিনি। এই 6 সুরাতের মধ্যে সুরাতে মিসালের মূল্য সবচেয়ে বেশি। লক্ষ লক্ষ খোদা অন্বেষীদের মধ্যে 2-1 জন মাত্র পীরের সুরাতে মেসালেকে ধারণ করিতে পারে। মূলত খোদা তাআলাকে পাইতে হইলে পীরের সহিত পরিপূর্ণ মেশামেশি করিতে হয়। এই মেশামেশি কি? এই মেশামেশি হইল উল্লেখিত 6 সুরাত সহ হায়াতে ওয়াহাদানি, হকিকতে ওয়াহাদানি, খেয়াল খেয়ালে নজর সম্পূর্ণই আপন পীরের সহিত মেশানো। এই মেশামেশি কাজটি অত্যন্ত কঠিন। এই জন্যই আপন পীরকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসিতে হয়। ভালোবাসার সহস্র পরীক্ষায় উত্তীর্ণ হইলেই কেবল পীর তাওয়াজ্জুহে ইত্তেহাদি প্রয়োগ করেন। পীরের তাওয়াজ্জুহে ইত্তেহাদির প্রয়োগই কেবল মেশামেশি সম্ভব হয়। তখন দুধের সহিত চিনি মিশাইলে যেমন এক উত্তম লজ্জতের সৃষ্টি হয়, তেমনি মেশামেশির উল্লেখিত পর্যায়ে পৌঁছাইতে পারিলে মুরিদ এমনই এক লজ্জত, এমনই এক তৃপ্তি পায়, হাফেজ বলেন যে লজ্জত বা তৃপ্তি ভেস্তেও মিলিবে না। এই মেশামেশি ফানা ফিশেক বলিয়া স্বীকৃত, যাহা খোদা তাআলাকে চিনিবার পথে প্রথম দরজা। বেহেশতের নেয়ামত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে
বেহেশতে আল্লাহ পাক তাহার পেয়ারা বান্দাদের জন্য এমন সব নেয়ামত তৈরি করিয়া রাখিয়াছেন, যাহা কোনো চোখ দেখে নাই, যে সম্পর্কে কোনো কর্ণ কিছু শোনে নাই, কোনো হৃদয় কিছু কল্পনা করে নাই। অথচ রাবেতায় কালফি শেখ হাসিল হইলে মরিদ এমনই লজ্জত পায়, যাহার নিকট বেহেশতের সমুদয়ের লজ্জতেই তুচ্ছ বলিয়া বিবেচিত হয়। কেন? আসলে কামেল মোকাম্মেল পীরের উপর আল্লাহ পাকের পবিত্র জাত সিফাত, আফআলের নূর এবং তদীয় ৯৯ নামের যে ঝলক অবিরাম তুফানির মতো আসিতে থাকে, মুরিদ পীরের রাবেতার মাধ্যমে তাহার অংশও প্রাপ্ত হয়। এই জাত সিফাত ও আফআলে নূর প্রাপ্তিতে আল্লাহ পাকের ৯৯ নামের ঝলক বা জ্যোতি প্রাপ্তিতে যে আনন্দ বা তৃপ্তি পাওয়া যায়, বেহেশতের উপভোগ্য সামগ্রী আনন্দ বা লজ্জত তাহার কাছে তুচ্ছাতি তুচ্ছ। রাবেতায় কালফি শেখের পরে আসে ফানা ফির রাসূলের মোকাম। এই মোকামে মুরিদের রূহ পীরের রুহে বিলুপ্ত হয়। পীরের রূহ পূর্বেই রাসূলের রুহে বিলুপ্ত থাকে। ফলে মুরিদ পীর ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আসনে উপবিষ্ট হন, একই দস্তরখানায় প্রেম সুধা পান করেন। তিনজনের রূহ তথা মুরিদ, পীরে কামেল ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ একত্রিত হইয়া ফয়েজে বরকির ধাক্কায় জাত পাকের সমুদ্রে বিলীন হয়। মুরিদ ফানা ফিল্লার মোকাম হাসিল করে, অর্থাৎ মুরিদের রূহ সিফাতে ইরাদাতে বিলীন হয়। মুরিদের হায়াত সিফাতে হায়াতে, তাহার জ্ঞান বিবেক সিফাতে এলেমে, ক্ষমতা সিফাতে কুদরতে, শ্রবণ শক্তি সিফাতে সামাওয়াতে, দর্শন শক্তি সিফাতে বাসারতে, কথন বা বর্ণন শক্তি সিফাতে কালামে এবং সৃজন শক্তি সিফাতে তাকবিনে বিলীন হয়। মুরিদের নিজস্ব বলিয়া আর কিছুই থাকে না, সে শূন্য হয়। অতঃপর আল্লাহ তাআলা তাহাকে পূর্ণ করেন তথা নিজ প্রেমের হেরেমে উপনীত করেন এবং মারেফাত রূপ সম্পদে সম্পদশালী করেন। সে তখন আল্লাহতে স্থায়িত্ব প্রাপ্ত হন, অর্থাৎ বাকার মোকাম হাসিল করে, খোদা তাআলা সান্নিধ্য লাভ করে। কাজেই যতক্ষণ রাবেতায় কালফি শেখ হাসিল না হইবে, ততক্ষণ আল্লাহ প্রাপ্তি তো বহু দূরের কথা, তরিকতের পথের কিঞ্চিত জ্ঞানও সিদ্ধ হয় না। শয়তানি প্ররোচনা ও নফসের ধোঁকা থেকেও নিশ্চিন্ত হওয়া যাবে না। আর রাবেতায় কালফি শেখ হাসিলের একমাত্র উপায় হইল পীরের সুরাতে মিসালিকে ধরিবার চেষ্টা করা, অর্থাৎ খেয়ালি চোখে পীরের চেহারা মুবারক লক্ষ্য করা। এই স্থলে একটি উদাহরণ দেওয়া যায়। যেমন সূর্য রশ্মিতে ৭ প্রকারের রং বর্তমান, কিন্তু আমরা খোলা চোখে সেই সপ্ত রং দেখিতে পাই না। যদি প্রিজম নামক একখণ্ড কাঁচ সূর্যের রশ্মিতে ধরা যায়, তাহা হইলে বোঝা যায় যে কাঁচ খণ্ডের স্বচ্ছ মাধ্যমকে ভেদ করিয়া সূর্য রশ্মি অপর পার্শ্ব দিয়া মনোমুগ্ধকর সপ্ত রঙে দৃষ্ট হইতেছে। সূর্য রশ্মির সপ্ত রঙের জ্ঞান অর্জন করিতে হইলে প্রিজম নামক কাঁচ খণ্ডের যেমন প্রয়োজন, ঠিক তেমনি খোদা তাআলার জাত সিফাত ও আফআলের নূর দর্শন করিতে হইলে, আল্লাহ পাককে চিনিতে হইলে আল্লাহ ও বান্দার মাঝখানে প্রিজমের মতো কামেল পীরের রাবেতার প্রয়োজন। যাহারা রাবেতাকে শরীকি মনে করেন, তাহারা আসলে কামেল পীরের মর্তবা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। কামেল পীরের অজুদ রাজ্যের কোটি কোটি লতিফা সদা আল্লাহর জিকিরে রত। তদুপরি ৩৩ কোটি লতিফার সাথেই আল্লাহ পাকের আসমা ও সিফাতের নূরের সংযোগ বর্তমান। বলা যায় যে ৩৩ কোটি লতিফাতেই যেন আকর্ষণীয় মরিচা বাতি ফিট করা, যে মরিচা বাতিগুলো আল্লাহর নূরের কারেন্টে সদা প্রদীপ্ত। কাজেই অন্তর্দৃষ্টি সম্পূর্ণ যে কেহ কোনো কামেলের দিকে যদি দৃষ্টি নিক্ষেপ করে, তবে বিদ্যুৎ চমকানোর আলোর মতোই সেই ব্যক্তি ওই কামেলের উজুদ রাজ্য থেকে আল্লাহ পাকের নূরের ঝলক দেখিতে পায়। এই কারণে হাদিস শরীফে অলি আল্লাহর পরিচয় প্রদান স্থলে বলা হইয়াছে, যাহাকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, তিনি অলি আল্লাহ। অবশ্যই এই দর্শন কালবি নেত্র বা অন্তর্দৃষ্টির মাধ্যমে হইতে হইবে, চর্মচক্ষুর সাহায্যে নয়। কারণ চর্মচক্ষুর সাহায্যে একজন অলি আল্লাহ ও একজন সাধারণ আলেমের মধ্যে তেমন কোনো পার্থক্যই নির্ণয় করা সম্ভব নয়। এই পার্থক্য নির্ণয়ের জন্য প্রয়োজন কালবি নেত্র। কাজেই তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, খোদা তাআলা সন্তুষ্টি অর্জন করিতে চাও, তাহা হইলে খেয়ালি চোখে আপন পীরের সুরাতে মেসাল অনুসন্ধান করো। হায়াতে ওয়াহাদানি, হকিকতে ওয়াহাদানি, ৬ সুরাত, সুরাতে আসলি, সুরাতে মেসালি, সুরাতে রুহানি, সুরাতে জেসমানি, সুরাতে জাহিরি, সুরাতে বাতিনি, খেয়াল খেয়ালে নজর বর্জক সম্পূর্ণ আপন পীরের সহিত মিশাও। তাহা হইলে মহামূল্য নেয়ামত আল্লাহ তোমাদিগকে দান করিবেন।
আত্মদর্শনের মাধ্যমে সত্য দর্শন তোমাদের নসিব হইবে। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।